আমাদের অসংখ্য মুসলমান নামধারী ভাই বোনেরা আমাদের এই প্রিয় স্বদেশে, আমাদের এই প্রিয় মাতৃভূমিতে, গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমানরা দলে দলে পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ছে শয়তানের সেই ফাঁদের দিকে। আর সেই ফাঁদের নাম আর কিছু নয়, বিশ্বকাপ নামক বিশ্ব বেহায়াপনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিবেক দিয়েছেন, সে বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন। ইসলাম বৈধ বিনোদনের কথা বলে, আপনাকে সুস্থ বিনোদনের সুযোগ দিয়েছে। ইসলাম আপনাকে খেলাধুলার অনুমতি দিয়েছে। ইসলাম যে খেলাধুলার কথা বলে, সেই খেলাধুলা আমাদের মধ্যে আমাদের মানসিকভাবে আমাদেরকে চাঙ্গা হতে সহযোগিতা করে, আমাদের শারীরিক স্থূলতা কমাতে সাহায্য করে। ইসলাম বলে শারীরিক কসরত হয়, সেরকম খেলাধুলা করেন, দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেন, বিভিন্ন ধরনের শারীরিক কসরত হয়, এরকম খেলাধুলা করেন। যেই খেলাধুলার পেছনে জুয়ার কোনো ব্যবস্থাপনা নেই, যেই খেলাধুলার পেছনে কোনো অশ্লীলতা নেই, যেখানে কোনো হারামের উপাদান নেই, যেখানে কোনো মানব জাতির জন্য ধ্বংসাত্মক কোনো কিছু নেই, যেখানে মাদকের কোনো ছড়াছড়ি নেই, যেখানে তারুণ্য ধ্বংস হবে না, যেখানে সমাজ ধ্বংস হবে না, যেখানে পরিবারগুলো ভেঙে খান খান হবে না, যেখানে সন্তানরা পিতামাতার অবাধ্য হবে না, যেখানে স্বামীর সাথে স্ত্রীর কোনো মনোমালিন্য হবে না, যেখানে সমাজে সমাজে মারামারি হবে না, খুনাখুনি করবে না, মারামারি করবে না, অর্থের অপচয় করবে না, অর্থ উড়াবে না, অর্থ জ্বালাবে না, অর্থ পোড়াবে না, সেই রকম চমৎকার সুন্দর বিনোদনমূলক ব্যবস্থাপনা, খেলাধুলা, সেরকম শরীর চর্চার ব্যবস্থা ইসলামে আছে না নাই? ইসলামের সেই সুমহান জীবন বিধান রেখে আজ আমরা কোথায় ছুটছি, কাদের পেছনে ছুটছি? আপনি যাদের সাপোর্ট করছেন, কিয়ামতের ময়দানে যদি তাদের সামনে আপনাকে একত্রিত করা হয়, তাদের সামনে যদি আপনাকে ওঠানো হয়, আপনি খুশি হবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলমারউ মা'a মান আহাব, দুনিয়াতে আপনার পছন্দের, আপনার প্রিয়, আপনার ভালোবাসার মানুষ, আপনি যার ভক্ত অনুরক্ত হিসাবে নিজেকে দাবি করছেন, তার অনুসারী হিসাবে তাকে আপনি গর্ব করছেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে উঠাবেন। কি বলেন, আমরা কি তাদের সাথে উঠতে চাই? ইহুদিদের সাথে উঠতে চান? খ্রিস্টানদের সাথে উঠতে চান? আল্লাহদ্রোহীদের সাথে উঠতে চান? বেঈমানদের সাথে উঠতে চান? মুসলমানদের শত্রুদের সাথে উঠতে চান? মানবতার শত্রুদের সাথে উঠতে চান? মাদকের প্রচারকারীদের সাথে উঠতে চান? জেনা ব্যভিচারকারীদের সাথে উঠতে চান? পর্দাহীনতাকারীদের সাথে উঠতে চান? সতরোন্মুক্তকারীদের সাথে উঠতে চান? মুশরিক কাফিরদের সাথে উঠতে চান? দুনিয়ার জীবন বরফের মতো গলে যাচ্ছে ভাই আমার, বরফের মতো গলে যাচ্ছে। আপনার যৌবন তারুণ্য হারিয়ে যাচ্ছে। আপনি এই যৌবনে যা খুশি তা করবেন, এটা একজন বেঈমান করতে পারে, মুসলমান করতে পারে না, আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য বোধোদয় হয় সেই তৌফিক দান করুন। অনেক ভাই আমার হয়তো আছেন যে আপনি কোন দলকে সাপোর্ট করেন। আপনি কাকে সাপোর্ট করছেন? কিসের সাপোর্ট করছেন? কোন উদ্যোগকে, কোন খেলাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন? খেলার নামে যেটাকে আপনি দেখতে পাচ্ছেন খেলা, এটা খেলা নয়। আল্লাহর শপথ করে বলছি, এটা খেলা নয়। এটা সুপরিকল্পিত একটি পরিকল্পনার অংশ, সুপরিকল্পিত একটি আয়োজন, যে আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো মুসলমানের ঈমানি চেতনাকে ভোঁতা করে দেওয়া। যে পরিকল্পনার অন্যতম আয়োজন হলো আপনার আখিরাতকে ভুলিয়ে দেওয়া। যে পরিকল্পনার অন্যতম আয়োজন হলো মুসলমান যুবকের ঈমানি জজবাকে ধ্বংস করে দেওয়া। যেই মুসলমানের সন্তান ভালোবাসার কথা আল্লাহকে, ভালোবাসার কথা আল্লাহর রাসূলকে, ভালোবাসার কথা সাহাবা একরামকে, তার তারকা ছিলেন খুলাফায়ে রাশেদা, সেই চরিত্র, সে নামগুলো আজ মুসলমানের সন্তান জানে না। তাদেরকে জপানো হয় মুশরিকদের নাম, ইহুদি খ্রিস্টানদের নাম, আল্লাহর দুশমনদের নাম, মুসলমানদের বিরুদ্ধে যারা করে সেই বিরোধিতাকারীদের নাম, ফিলিস্তিনের রক্তকে হালাল মনে করে যারা, তাদের নামগুলোকে আজ মুসলমানদেরকে প্রিয় করে দেওয়ার জন্য খেলার মোড়কে এই মহা ষড়যন্ত্রের আয়োজন গোটা বিশ্বব্যাপী করেছে ইবলিসীয় সভ্যতা, ইবলিসীয় সংস্কৃতি, যেটা আমাদের বেশিরভাগ ভাই বোনরা আঁচও করছেন না, বুঝতেও পারছেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য শত্রুতা এবং বিদ্বেষ লালন করে, অপছন্দ করে, ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দেয়, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকে, এই ব্যক্তির ঈমান পূর্ণাঙ্গ হয়ে গেল। আর যে ব্যক্তি জগা খিচুড়ি,
জগা খিচুড়ি বুঝেন? জগা খিচুড়ি মানে হলো সে একজন তথাকথিত খেলোয়াড়কে পছন্দ করে, তাকে ভালোবাসে। আবার দেখা যায় একজন হুজুরের ওয়াজ ভালো লাগে, সেই হুজুরেরও ভালোবাসে। এর নাম হলো জগা খিচুড়ি মুসলমান। এর নাম কি মুসলমান ভাই? জগা খিচুড়ি মুসলমান। এই জগা খিচুড়ি মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন। জান্নাত তৈরি করেছেন ওই মুসলমানের জন্য যেই মুসলমান নিজেকে পিওর মুসলমান হিসাবে দাবি করতে পেরেছে, প্রমাণ করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সকল মুসলমান ভাই বোনের ঈমানকে, আমলকে হেফাজত করুন। কোরআন হাদিসের বাইরে যদি গোটা পৃথিবীর সব মানুষও চলে যায়, একজন মুসলমান কখনো কোরআন হাদিসের বাইরে যেতে পারে? আল্লাহ বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেছেন? আল্লাহ বলেছেন, আমি এমনি এমনি সৃষ্টি করেছি, অযথা সৃষ্টি করেছি, তুমি যা খুশি তা করে চলে আসবে আর হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, এমনটি মনে করেছো? তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা সকলেই আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদের সবাইকে ফিরে যেতে হবে কার কাছে ভাই? আল্লাহর কাছে যেতে হবে। জীবনের প্রতিটি কর্ম, প্রতিটি ছোট বড় কর্ম হয় মিজানে নেকামল হিসাবে গণ্য হবে, আর না হলে বদামল হিসাবে গণ্য হবে। ও আরশে আজিমের মালিক কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। আমাদের যুবক যুবতী ভাই বোনদের ঈমান নিয়ে শয়তান ছিনিমিনি খেলছে, এক এক আসর আনছে, এক এক আয়োজন আনছে। দাজ্জালিয়া দুনিয়া আমাদের সে সমস্ত আয়োজন দিয়ে, আমাদেরকে এই ষড়যন্ত্রের জাল দিয়ে শিকার করে করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনি আমাদেরকে হেফাজত করুন মালিক, আপনি আমাদের ঈমানকে হেফাজত করুন মালিক। তুমি যদি তোমার জীবনের খেলার পার্টটুকুকে তোমার নিজের জন্য রিজার্ভ রাখো, যা খুশি তা করার ইচ্ছা পোষণ করো, তো মনে রাখতে পারো তুমি আর যা হও মুসলমান হতে পারো নাই। আমাদের ভালোবাসা এবং আবেগকে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে দিয়েছেন। সে আবেগকে ভোতা করে দিয়ে কাফেরদের পেছনে, বেঈমানদের পেছনে, নাস্তিকদের পিছনে, মুশরিকদের পিছনে, মুসলমানদের দুশমনদের পেছনে, ফিলিস্তিনের মুসলমানদের রক্তকে হালাল মনে করে সেই মানুষগুলোর পেছনে আমাদের আবেগকে নষ্ট করে দেওয়ার নাম হলো এই বিশ্বকাপ ফুটবল এবং ক্রিকেট। খেলার নামে চলছে এ কোন খেলা? এটা খেলা নয়, এটা খেলা নয়। আল্লাহর কসম, এটা ঈমান হরণ করার শয়তানি ষড়যন্ত্র। আল্লাহর কসম, মুসলমান যুবকের তার যে ঈমানি শক্তি, তার যে তেজ, তার যে বিবেক, তার যে আবেগ, তার যে ভালোবাসা, তার যে ভক্তি, তার যে স্পৃহা, তার যে কর্মোদ্যম, এই সবগুলোর হুলকে ভেঙে দিয়ে, নষ্ট করে দিয়ে তাকে অন্য 10টি সাধারণ মানুষের মতো বেঈমানদের কাতারে দাঁড় করাবার অনন্য আয়োজন করেছে শয়তান।